আবারও চাঁদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের নভোচারীরা। তাই চাঁদের চারপাশে ঘুরে আসার প্রস্তুতিতে থাকা নাসার 4 নভোচারী সপ্তাহান্তে এক ঐতিহাসিক মহড়া সম্পন্ন করেছেন। আগামী বছরের শুরুর দিকে উৎক্ষেপণের লক্ষ্য নিয়ে তারা তাদের মহাকাশযান ওরিয়নে বসে সম্পূর্ণ কাউন্টডাউন প্রক্রিয়ার রিহার্সাল করেন। এই মহড়াটিকে নাসা বলছে আর্টেমিস 2 মিশনের সবচেয়ে বড় মাইলফলকগুলোর একটি। এই পরীক্ষা মূলত নভেম্বরের শেষের দিকে হওয়ার কথা ছিল, তবে নানা প্রযুক্তিগত জটিলতায় তা বিলম্বিত হয়। শনিবার অনুষ্ঠিত মহড়ায় কয়েক দফা থামতে হলেও পুরো প্রক্রিয়া সফলভাবে সম্পূর্ণ হয় বলে জানিয়েছে নাসা। মিশন কমান্ডার রিড ওয়াইজম্যান তার এক্স পোস্টে লিখেছেন, আজ আমাদের স্পেসক্রাফটে একটি অসাধারণ দিন কেটেছে। সবকিছু নিখুঁতভাবে হয়নি, কিন্তু আমাদের দল ও মহাকাশযান প্রমাণ করেছে তারা প্রস্তুত। উৎক্ষেপণ এখন খুব কাছেই। নাসা প্রাথমিকভাবে 2025 সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উৎক্ষেপণের তারিখ নির্ধারণ করেছে, তবে সময়সূচি অত্যন্ত ঘনিষ্ঠ হওয়ায় প্রয়োজনে তা মার্চের প্রথম দিকে সরানো হতে পারে। আনুষ্ঠানিক সিদ্ধান্ত নতুন বছরের শুরুতেই নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। মহড়ায় অংশ নেওয়া 4 নভোচারী হলেন রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচ এবং কানাডিয়ান নভোচারী জেরিমি হ্যানসেন। তারা উজ্জ্বল কমলা রঙের প্রেসার স্যুট পরে ওরিয়ন ক্যাপসুলে প্রবেশ করেন, ঠিক যেভাবে তারা উৎক্ষেপণের দিন করবেন। সাধারণত এ ধরনের কাউন্টডাউন মহড়া উৎক্ষেপণ প্যাডে সম্পন্ন হয়, কিন্তু এবার মহাকাশযান ও রকেটটি এখনও কেনেডি স্পেস সেন্টার এর ভেহিকেল অ্যাসেম্বলি বিল্ডিং এর ভেতরে ছিল। মহড়ার সময় পুরো টিম প্রকৃত উৎক্ষেপণ দিবসের মতো প্রতিটি ধাপ সম্পূর্ণ করে, যেমন কাউন্টডাউন, যোগাযোগ, নিরাপত্তা যাচাই এবং চূড়ান্ত সেকেন্ড পর্যন্ত অগ্রগতি। যদিও 0 সেকেন্ডের ঠিক আগেই প্রক্রিয়াটি বন্ধ করা হয়। নাসা জানিয়েছে ফেব্রুয়ারি মাসে মোট 5টি উৎক্ষেপণ সুযোগ রয়েছে, যখন পৃথিবী ও চাঁদের অবস্থান সবচেয়ে উপযুক্ত থাকবে। প্রথম সম্ভাব্য তারিখ 6 ফেব্রুয়ারি। এই তারিখে উৎক্ষেপণ করতে হলে জানুয়ারির মধ্যভাগে SLS রকেট এবং ওরিয়ন মহাকাশযানকে অ্যাসেম্বলি ভবন থেকে বের করে লঞ্চ প্যাড 39B-তে নিতে হবে। সেখানে জ্বালানি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ার পরেই চূড়ান্ত উৎক্ষেপণের অনুমোদন মিলবে। এই মিশনের পরিকল্পনা অনুযায়ী ওরিয়ন মহাকাশযান প্রথমে 25 ঘন্টা পৃথিবীর কক্ষপথে থেকে জীবন রক্ষাকারী নেভিগেশন ও প্রপালশন সিস্টেম পরীক্ষা করবে। এরপর চাঁদের দিকে যাত্রা শুরু করবে, তবে চাঁদের কক্ষপথে প্রবেশ না করে ফ্রি রিটার্ন ট্রানজেক্টরিতে ঘুরে এসে প্রশান্ত মহাসাগরে অবতরণ করবে। 2022 সালের নভেম্বরে অনুষ্ঠিত আর্টেমিস 1 মিশনে একটি অচালিত ওরিয়ন মহাকাশযান চাঁদের চারপাশে প্রদক্ষিণ করেছিল, তবে সেটিতে পূর্ণ লাইফ সাপোর্ট সিস্টেম ছিল না এবং রেন্ডিভো বা নিয়ন্ত্রিত গতিপথ পরিবর্তনের পরীক্ষা করা হয়নি। তাই আসন্ন আর্টেমিস 2 মিশনে মানব সহ প্রথম চাঁদ পথযাত্রার যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা যাচ্ছে। এই মিশনে ব্যবহৃত ওরিয়ন মহাকাশযানটি নির্মাণ করেছে লকহেইড মার্টিন। মিশন সম্পূর্ণ হলে এটি হবে 1972 সালের অ্যাপোলো 17-এর পর প্রথম মানববাহী চাঁদ যাত্রা। আর্টেমিস 2 দল পৃথিবী থেকে এত দূরে যাবে যত দূরে কোনো মানুষ আগে কখনো যায়নি। এই মিশনের সফলতা পরবর্তী বড় মিশন আর্টেমিস 3 এর পথ খুলে দেবে, যেখানে নভোচারীরা চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করবেন বলে আশা করা হচ্ছে। বর্তমানে এর লক্ষ্য 2028 সাল। যদিও ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে লক্ষ্য ছিল 2024 সালেই চাঁদে অবতরণ করা, কিন্তু কোভিড-19, স্পেস এক্স এর স্টারশিপ পরীক্ষা বিলম্ব ও হিউম্যান ল্যান্ডিং সিস্টেম HLS উন্নতজনিত কারণে সময়সূচি বারবার পিছিয়েছে। বিশ্লেষকরা বলছেন এই মিশন শুধু প্রযুক্তিগত নয়, বরং কৌশলগতভাবেও গুরুত্বপূর্ণ, কারণ চীনও 2030 সালের মধ্যে তাদের তাইকনদের চাঁদে পাঠানোর পরিকল্পনা করছে,
যা নতুন এক মহাকাশ প্রতিযোগিতার সূচনা করছে।